বহুদলীয় গণতন্ত্র প্রথা চালু করেছিলেন এবং মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এর পরবর্তী সময় 1978 সালে উনি দল গঠন করে যখন এদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে আস্তে আস্তে একটা উন্নয়নশীল জাতিতে রূপান্তরিত করেছিলেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, ঠিক সেই সময় আপনার দেশি বেশি ষড়যন্ত্রের ফলে 1981 সালে 30 মে তাকে হত্যা করা হয়। প্রিয় ভাইয়েরা, আমরা সেই সময় ছাত্রদল করতাম। 1979 সালে আমরা এই যে আমাদের নেতা দুলুল আমার বন্ধু, তার নেতৃত্বে আমরা ছাত্রদলে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। সেই সময় আমরা একটা স্লোগান শুনতাম যে জিয়া মাইনাস বিএনপি মাইনাস। আজকে স্বাধীনতার আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। এই 45 বছর পরেও মানুষের হৃদয় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায় না। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমি মনে করি সেই কারণটা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং নৈতিকতা, যার জন্যে আপনার দীর্ঘ 45 বছর পরেও মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যায় নাই। আপনার এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে নেতৃত্বের জাদু, সে জাদু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের 1981 সালে 30 মে পর সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে উনি দেশের হাল ধরেছিলেন। উনি ঠিক দীর্ঘ এই সময়ে, ওনার পরবর্তী সময়ে দীর্ঘ সময় বিএনপি নেতৃত্ব দিয়েছেন এবং গণতান্ত্রিক আন্দোলন অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। গণতন্ত্র যখন ফাঁসি যুগ করতে চলেছেন তখন উনি প্রয়াত হয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমরা আমাদের নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমরা দোয়া করব তার প্রধান খবরের জন্য। প্রিয় ভাইয়েরা, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে অনেক প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এদেশের মানুষের প্রত্যাশা, মানুষ ভালো থাকতে চায়, মানুষ এলাকার উন্নয়ন চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বিগত দিনের সকল প্রথাকে ভুলে গিয়ে সকলকে নিয়ে একটা আধুনিক নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে আমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে সেই আহ্বানই জানাব যে মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, আমাদেরকে বিজয়ী করেছে, নিরঙ্কুশভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে, সেরকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমাদের আজকে নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা অবশ্যই বিগত দিনের মতো নয়, আমরা বিগত দিনের সব কিছু ভুলে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি। আমরা ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের আহ্বানে যে নতুন বাংলাদেশ গড়ার আমরা কাজ করছি, সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আপনার মানুষের যে প্রত্যাশা, মানুষকে ভালো রাখার এবং এলাকার উন্নয়ন সেটা করার, ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করেছেন, নেতৃবৃন্দ বলেছেন অন্য অন্য জেলায় অনেক জায়গায় অনেক ছন্দপতন ঘটেছে, কিন্তু আমরা যে প্রক্রিয়ায় যেভাবে হোক না কেন আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা 4 জন এমপি নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে এদের এই নাটোরের রাজনীতি, নাটোরের উন্নয়ন সব আমরা 4 জন মিলে করব, এই প্রতিশ্রুতি